বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। या नबी सल्लल्लाहु अलैहि व आलिहि। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू अमीरे हरम मैं फकीरे आजम। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا محمد أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وأولياء ملته وصلحاء أمته وشهداء محبته، وعلينا معهم ولهم وفيهم وبهم أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شأن حبيبي العظيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على আপনাদের কাছে কিছুক্ষণ আগে আসিফ সাহেব বললেন যে বুখারী শরীফ তেলাওয়াতের সাথে সাথে প্রায় 11,000 বার দুরূদ শরীফ তেলাওয়াত হয়েছে। তো বুখারী আমরা পড়াই, তারাও পড়ায়। প্রত্যেক বুখারী পড়ে দুরূদ শরীফ কোনটা আছে সুন্নিরা যেটা বলে সাল্লাল্লাহু, সেটা কোনটা এই যে বললেন সাল্লাল্লাহু তারা মানা করে, কিন্তু যখন মাদ্রাসায় দাওরার মধ্যে যখন তারা বুখারী পড়ায় তখন তারাও সাল্লাল্লাহু পড়ে, ছাত্ররা সাল্লাল্লাহু পড়ে। ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলুন না সাল্লাল্লাহু। আমরা সুন্নিরা যখন ইন্নাল্লাহ মালায়েকাতাহু ইলা আখিরিল আয়াত যখন পড়ি
তখন আমরা কোনটা পড়েন? সাল্লাল্লাহু, জোরে পড়বেন সাল্লাল্লাহু আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सीमाया नबे बताया गुजर को ज़अहवालन हबीबी या खबर कुनो सालातुनिया अलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम فأوحى إلى عبده ما أوحى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله تبارك وتعالى শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এবং সমস্ত কায়নাত সৃষ্টি জগতের যিনি প্রাণ আল্লাহর প্যারা হাবিব যিনি 27 চন্দ্র সূর্য আকাশ পাতালের প্রাণ, এটা আমরা দেখি নাই। দেওবন্দ মাদ্রাসার নাজম হিফজুর রহমান সিহারহি সে তার কসসুল কোরআন লিখেছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আবুল আরওয়াহ, আবুল আরওয়াহ সমস্ত প্রাণের মূল। প্রত্যেক জিনিসের মধ্যে প্রাণ আছে। গাছে, প্যান্ডেলের মধ্যে প্রাণ, বাতিতে প্রাণ না থাকলে জলসে কি করে? লাউড স্পিকারে প্রাণ না থাকলে আওয়াজ করতেছে কি করে? तो प्राणेर मध्य श्रेणी विन्यास करा हुआ अलबत्ता हर चीज में रूह है, नूयत में अक़साम का फर्क। शुद्ध गाছের মধ্যে প্রাণ না থাকলে আমি একটা বীজ বপন করলাম, সেটা লম্বা হচ্ছে কেন? শাখা প্রশাখা, তারপর ফুল, তারপর ফল, কোথা থেকে আসতেছে? তার মধ্যে একটা উদ্ভিদ প্রাণী প্রাণ আছে। তো আজ খতমে কোরআন, খতমে বুখারী শরীফ উপলক্ষে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করেছেন কুসুমপুরা একটা সম্পূর্ণ উদ্যোগে। দুটি কিতাবের খতম, একটা আল কোরআন আর একটা হলো বুখারী শরীফ। আমরা কিতাবের মধ্যে আছে কসরতুল আসমা তাদাল্লু আলা কসরতুল ফাযাইল, যার গুণবাচক নামের সংখ্যা বেশি হবে তার ফজিলত বেশি। আল্লাহর গুণবাচক নাম সীমাহীন, রাসূল করিমের গুণবাচক নাম লৌহ মাহফুজ হাজার কোটি আছে। আল্লাহ জানে, রাসূলুল্লাহ। তো বুখারী শরীফের নাম কিতাব সমূহের মধ্যে যতগুলি কিতাব আছে, ফিকহের কিতাব, তাফসীরের কিতাব, ইলমে হাদিসের কিতাব, ইলমে ফিকহের কিতাব, ইলমে জিজাতের কিতাব, ইলমে মানির কিতাব, ইলমে বলাগতের কিতাব, ইলমে তাজবীদের কিতাব ইত্যাদি, ইলমুল আফলাকের কিতাব, যত সাবজেক্ট আছে জ্ঞান বিজ্ঞানের
এবং ধর্মীয় সবচাইতে বেশি লম্বা নাম, বেশি ফজিলত, বেশি লম্বা নাম বুখারী শরীফ। প্রথম বুখারী শরীফের প্রথম নাম হল আল জামে as-sahih। কটা? আল মুখতাসার, আল মুসনাদ তিনটা, আল মুখতাসার চারটা, আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসার চারটা না? মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কটা? পাঁচটা। ও আইয়ামিহি কটা? ছয়টা। বুখারী শরীফের নাম। তাহলে বুঝা যাচ্ছে এত লম্বা নাম কোন কিতাবের নাই। এই জন্য বুখারী শরীফের ফজিলত অনেক বেশি। কিছুক্ষণ আগে আমি বুখারী শরীফের আর খতম ছিলাম এখানে রওজানে। ওখানে শ্রোতারা সবাই আলেম ছিল। এখানে উলামা ইকরামও আছেন, গ্রামের মানুষ আপনারা আশিক রাসূল সুন্নি মুসলমান আছেন। আচ্ছা, এই ছয়টা তো বুখারী শরীফের উপাধি। যিনি বুখারী শরীফ লিখেছেন ওনার উপাধি কয়টা? ওনার নাম ছাড়া আবু আব্দুল্লাহ, মুহাম্মদ বিন ইসমাঈল, এই দুটো হলো নাম, বাবার নাম, নিজের নাম। এগুলি বাদ দিলে ইমাম বুখারী রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর ওলিগণ বলতেছেন ইয়ামশি আলাল আরদে হুজ্জতুল্লাহ, যিনি পায়ে হাঁটে যাচ্ছেন, ইন্নি ইন আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহ লা শরীক, তার দলিল ইমাম বুখারী। ইমাম বুখারী আমার কথা বলছেন, যিনি লিখছেন, লেখক। আবার আরেকদিন যাচ্ছেন, কেউ বলতেছেন হাযা আয়াতুন মিন আয়াতিল্লাহিল কুবরা, আল্লাহর ওয়াহদানিয়তের দলিল সমূহের মধ্যে একটা দলিল ইমাম বুখারী। হুজ্জাতুল্লাহ আলাল আরদ আয়াতুন মিন আয়াতিল্লাহিল কুবরা। আবার কেউ বলতেছেন ইমাম বুখারী উস্তাজুল উস্তাজিন। আবার বলা হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। আবার মুহাদ্দিসিন বলতেছেন ইমামুদ দুনিয়া ফিল হাদিস। দেখেন ইমাম বুখারীর কথা নাম হুজ্জাতুল্লাহ আলাল আরদ আয়াতুন মিন আয়াতিল কুবরা, মুজিজাতুন মিন মুজিজাতিন নবী। আর একটা বাত পড়ে গেছে, আল্লাহর নবীর যে মুজিজা, আপাত মুস্তাক মুজিজা, নবীর মুজিজা আসমানের উপরেও জমিনের উপরেও, ইনসানের কলবের উপর নবীর মুজিজা। আমরা যে আজ খতমে কোরআন বুখারী তেলাওয়াত করছি, এটা নবীর জিন্দা মুজিজা। কেউ বলছেন হাযি মুজিজাতুন মিন মুজিজাতিন নবী, ইমাম বুখারী আল্লাহর প্রিয় নবীর একটা বড় মুজিজা। এতগুলি উপাধি, গুণবাচক নাম কোন ইমামের 86টা 6টি কিতাব, যেটা
কামেল ক্লাসে দরজ দেওয়া হয়। আমি যখন বুখারী খুলি দেখি মনে হচ্ছে আমি এই কিতাব কোনোদিন এই হাদিস কোনোদিন দেখিনি। দিনে যদি 100 বার খুলি 100 বার আমার নতুন লাগে যে আমি কোনোদিন দেখিনি। আমি তো 49 বছর শুধু জামিয়াতে, 49 বছর জামিয়াতে, 1 বছর ওয়াজিদিয়া আলিয়া, আর 1 বছর সাইমুল্লাহ সাহেব রহমতুল্লাহ মাদ্রাসা হাটাদারি, এগুলি টাইটেল মাদ্রাসা ছিল, কামেল মাদ্রাসা। তাহলে 51 বছর চলতেছে, ওই যোগ করা হলো। আর জামিয়াতে 49 বছর, এখন কয় বছর? তাহলে আমি হাদিসের খেদমত করতেছি, গোলামি করতেছি মাদ্রাসা 51 বছর। তো হযরত কোরআন শরীফ কিছুক্ষণ গুনলেন আশরাফি সাহেবের জবানে। কোরআন ও আল্লাহর ঐশী বাণী, ইলমে গায়েব। হাদিসও আল্লাহর ঐশী বাণী। পার্থক্য কি? সরাসরি কোরআন করিম এটা প্রকাশ করা হয়েছে, লৌহ মাহফুজের কাছে লেখা হয়েছে, সেখান থেকে জিবরিলের কাছে প্রকাশ করা হয়েছে। জিবরিল নবীর কাছে নিয়ে এসেছেন, এই জন্য আল কোরআনকে ওহী জলি বলা হয়। জলি মানে প্রকাশ্য ওহী। আর হাদিসও আল্লাহর বাণী। বের হয়েছে কোরআন, সেই জবান থেকে বের হয়েছে, হাদিসও জবান থেকে বের হয়েছে। কোরআন লিখিত ভাবে নাযিল হয় নাই। আমার প্যারা নবীর পূর্বে যত আসমানি কিতাব নাযিল হয়েছে লিখিত, আর কোরআন শরীফ নাযিল হয়েছে নবীর কলবের উপর। যে কলব থেকে বুখারী বের হয়েছে, সে কলব থেকে কোরআন বের হয়েছে। যে জবানে কোরআন তেলাওয়াত করেছেন, সে জবানে হাদিসও তেলাওয়াত করেছেন। কলবও একটা, জবানও একটা। কোরআন আর দুটা পার্থক্য করে দিয়েছেন আমার নবী। নবী বললেন, এগুলি তোমরা লেখো আল্লাহর বাণী কোরআন, ওহী জলি। আর হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আয় আব্দুল্লাহ, তুমি একমাত্র সৃষ্টির মধ্যে এমন এক সত্তা আছে যার জবানে একমাত্র হক বের হয়, আল্লাহর কথা বের হয়। সেই জবানটা হলো আমার। তুমি আমার কথাগুলি লেখো, যেগুলিকে আমরা হাদিস বলি। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস। তাহলে হযরত সাইয়্যিদনা আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের অর্ধেক সময় শুধু বুখারী লিখতে উনি খরচ করেছেন 16 বছর। কয় বছর? নবীর সহিহ সহিহ বাণী, এই নবীর কথাগুলি বস্তুত কার কথা বললাম? জোরে বলেন না। লাউড স্পিকারের হর্ন দিয়ে যে শব্দ বের হচ্ছে, এটা কি লাউড স্পিকারের আওয়াজ না বক্তার আওয়াজ? বক্তার আওয়াজ। জবান ছিল নবীর, কথা ছিল আল্লাহ। নবীর জবানে পাক বের হয়েছে। তো কোরআন ওহী যদি এটা প্রকাশ হয়ে গেছে লৌহ মাহফুজের কাছে, জিবরিলের কাছে,
এবং এটাকে আল্লাহর নবী সেপারেট করে ফেলেছে। এটা আল কোরআন, আল্লাহর বাণী। আর মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা। আনকন্ডিশন, কোন ব্র্যাকেট, কোন বন্ধনী নাই। আল্লাহ উলুহিয়তের পর্দা খুলে ফেলছে, আল্লাহর দিকে নবী চাইছেন, নবী বসিয়তের পর্দা খুলে ফেলেছে, আসল সুরত প্রকাশ করছেন, নূরানি সুরত। একজন আরেকজনকে দেখে আসে, আর আল্লাহ নবীকে কি ওহী করছেন, কি কথা বলছেন, আল্লাহ কি পরিমাণ বলছেন, নবী কি পরিমাণ শুনছেন আল্লাহর কথা, এটা আল্লাহ জানে। আর নবী ফাওহা, আওহা ওহী থেকে, ওহী আরবি শব্দ, ওয়াও হা ইয়া ওহী, তিনটি অক্ষর, ওয়াও হা ইয়া, কটা? ওহী। ওহী একমাত্র কোরআন এবং হাদিস, দুটোটা ওহী। অপ্রকাশ্যে গোপনে আল্লাহ নবীর সাথে যে কথা বলছে সেটাকে ওই খফি বলা হয়। লামাকান নিয়ে হাজার কোটি কথা, 6 লক্ষ কোটি কথা আল্লাহ নবীকে বলছেন, তার কোনো হিসাব কিতাব কোনো মুফাসসির দিতে পারে না। ফাওহা, আল্লাহ ওহী করেছেন, ইলা আবদিহি, নিজের প্রিয় বান্দার সাথে, মা আওহা, যতদূর আল্লাহ পারেন, আল্লাহ যতদূর পারেন। মা আওহা, মায়ে আম্মা, আম্মা সাধারণ, মায়ে মৌসুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি রিওয়ায়াত করেছেন, বুখারীতে আছে। তিনি ইরশাদ করতেছেন যে মানুষ বলাবলি করতেছে, সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা ঈমান এনেছেন দেরি হয় নাই, মাত্র 3 বছর, 7ম হিজরিতে খায়বরের যুদ্ধের সময় আবু হুরায়রা ঈমান এনেছেন 7ম হিজরিতে, আর 10ম হিজরিতে আল্লাহ নবী জাহির হায়াত থেকে বিদায় নিয়েছেন। তাহলে কয় বছর? 3 বছরের মধ্যে এত বেশি হাদিস নবীর, তিনি এত বেশি নবীর বাণী তিনি যে বর্ণনা করতেছেন, এগুলি কোথার থেকে করতেছে? যখন কানাকানি করতেছে, হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আয় আনসার এবং মুহাজিরিন সাহাবায়ে কেরাম, শুনো, তোমরা একদল হাল চাষ করো, আর একদল দোকানদারি করো, কেউ মাঠে ময়দানে জমিনে চলে যাও, আর কেউ দোকানে চলে যাও। আমার ছেলে মেয়ে নাই, কেউ নাই, আমি একজন মিসকিন মানুষ। আমি যেদিন থেকে ঈমান এনেছি সেই দিন থেকে দিনে রাত্রে নবীর দুয়ারে পড়ে থাকি আমি। নবী যা বলেন আমি শুনি, কিন্তু শুনলে কি হবে? আমার মনে থাকে না, আমার মনে থাকে না। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো
রাত্রি দিন আপনার হাদিস শুনতেছি, কিন্তু আমার মনে থাকে না, আমার স্মরণ শক্তি নাই। আল্লাহ নবী ইরশাদ করেন, আবু হুরায়রা, এটা বুখারীতে আছে, এই হাদিসটি বুখারীতে কয়েক জায়গার মধ্যে নকল করা হয়েছে বিভিন্ন কারণে। ইমাম বুখারী এক এক হাদিসকে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার তকরার করছে। তকরার করা মানে হাদিস নয়, অর্থাৎ এই হাদিসের এক হাদিসের ভিতরে যদি 60টা মশলা থাকে, পরিচ্ছেদের মধ্যে তিনি ওই একই হাদিস 7 বার তেলাওয়াত করেন। তার উদ্দেশ্য কোনো হাদিস তকরার করা নয়, মশলা বোঝানো। ইমাম বুখারী সরকার দো আলম বললেন, রুমাল বিছাও। তো নবী এইরকম করে রুমালে কিছু দিলেন, রুমাল বড়, বুকে লাগাও। আচ্ছা, মাহসুসাত, যে জিনিস আমরা চোখে দেখি, যে জিনিস ধরা যায়, শোয়া যায়, ওজন করা যায়, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়, ওই জিনিস ওজন করা যায়, ধরা যায়, শোয়া যায়। এরম এটাতে মানবিক জিনিস, অর্থবহ জিনিস। কেমন নবী যে দিলেন, তাহলে বুঝা যাচ্ছে নবী আমাদের মতো নয়। এলম জিহাদে এরকম দিতে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে কোন মাখলুক নাই, একমাত্র আমার নবী ছাড়া। বুকে লাগাইলেন। আবু হুরায়রা রুমাল আবার বিছাও, আবার বিছাইলেন, আর এক কোষ দিলেন। এলম এলম খোঁস কাটি দিতে পারে আমার নবী। রুমাল গাঁটটি করো, বুকে লাগাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করতেছেন, আমি বেশি হাদিস বলি নাই, আমার নবী আমাকে 2 গাঁটটি এলম দিয়েছে। এক গাঁটটি থেকে কিছু মাত্র আমি বয়ান করেছি, আরেক তৈলের মুখ আমি খুলি নাই, বন্ধ রেখে দিয়েছি। ওইখানে এমন গোপন কথা, আসরার, রাজের কথা আছে দ্বিতীয় গাঁটটিতে। আমি ওটার মুখ খুলে যদি একটা হাদিস সেখান থেকে বয়ান যদি করতাম, তোমরা আমাকে জবে করে দিতে, আমাকে মেরে ফেলতাম। এরকম গোপন কথা। তাহলে আল্লাহ আল্লাহর নবীর সাথে যে গোপনের কথা বলছে, বুখারী শরীফ শুরু করার সময় প্রথম বুখারী কোন আঙ্গিকে নাজিল হয়েছে হাদিস, ওহী 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 ওহী। প্রথম পরিচ্ছেদ বুখারী শরীফ প্রথম পরিচ্ছেদ, বাবুন কাইফা কানা বদউল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা ওয়া কাউলুহু আজ্জা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন মিন বাদিহি ইলা নূহিন ওয়ান নবিয়্যিন মিন বাদিহি। আল্লাহ তাআলা বলেন, আই নবী, আমি তোমার কাছে ওহী করতেছি। ওহী 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 কাকে বলা হয়?
ওহির মানে আমরা বোঝা সম্ভব নয়, এই জন্য আল্লাহ কোরআনে ওহির ব্যাখ্যা দিয়েছেন। ওহির ব্যাখ্যা দিয়েছেন তিলকা মিন আম্বাইল গায়ব নূহিহা ইলাইকা। আয় নবী, আমি দুনিয়াতে আসমানে আরশকে নিয়ে কুরসিতে বসাই, আরশ কুরসির উপরে যেখানে কোনো খুদাই নাই, মখলুক নাই, সেখানে নিয়ে আমি তোমাকে যা কিছু বলেছি এগুলি অদৃশ্য, এগুলি গায়বী এলম কেউ জানে না, সত্যাগত আমি জানি আর তোমাকে দান করলাম। ওহির অর্থ ইমাম বুখারী ওহির পরিচ্ছেদ আগে উল্লেখ করেছে। সাধারণত হাদিসের ইমাম, ফিকহের ইমাম তারা যখন কিতাব লেখেন তখন শুরু করে কিতাবুত তাহারত, ফিকহের ইমাম। আর হাদিসের ইমাম মনে সুনানের 60টি কিতাবকে সুনান বলা হয় 86টার মধ্যে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 4টাকে বলা হয় সুনান। যে সমস্ত হাদিস থেকে ইমামগণ শরীয়তের দলিল বের করেছে এই 60টি কিতাব থেকে। আচ্ছা, কিন্তু জামে একমাত্র বুখারী। জামে মানে মুহাদ্দিসিনের মধ্যে 8টা সাবজেক্ট, যে কিতাবের মধ্যে 8টা বিষয় আছে সেটাকে জামে বলে। বুখারীকে কি বলে? আমি বলছিলাম না, বুখারীর প্রথম নাম জামে। সাবজেক্ট 8টা, জামে মানে সমস্ত কিছুকে জমা করা, একত্রিত করা। জুমা যে মসজিদ হয় ওই মসজিদকে কি বলে? জামে মসজিদ, মানুষ জমা হয়। তো বুখারীকে 8টা সাবজেক্ট উল্লেখ করলেও, কিন্তু যদি বুখারী উল্টানো যায় দেখা যায় আল্লাহর সৃষ্টির মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ আমার প্যারা নবী বলেছেন ওইগুলি 16 বছর ইমাম বুখারী 16টা বছর ওইগুলি কুশ করে একত্রিত করেছে। ইমাম বুখারী, আমি বুখারী থেকে একটা হাদিস আমি বলতে চাই, এটা লম্বা, মুক্তসরও আছে। লাকাদ খাতাবানা হুযায়ফাতুল ইয়ামান, হাদিস বর্ণনাকারী আমার নবীর সাহাবীর মধ্যে হুযায়ফাতুল ইয়ামান 13 বছর পর দিজলা নদীর ফানে ডুবতেছে ওনার কবরে, ইরাকের মধ্যে ওনার মাজার আমি জিয়ারত করে দিবেন। ওনার কবর করার পর কেউ ধরতেছে না, ভয় পাচ্ছে খাটের মধ্যে উঠানোর জন্য। হযরত হুযায়ফাতুল ইয়ামান ইন্তেকাল করছে 13 বছর পরে, যখন কেউ ধরতেছে না হুযায়ফাতুল ইয়ামান নিজে নিজে উঠে খাটের উপর শুয়ে গেছে। হযরত হুযায়ফা উনি বর্ণনা করতেছেন, হুযায়ফাতুল ইয়ামান আল্লাহর নবীর হাদিস, লাকাদ খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল খুতওয়া ওয়ামা তারাকা ফিহা শাইআন ইলা কিয়ামিস সাআতি। আল্লাহর প্যারা নবী মুসলিমের মিম্বরের উপর দাঁড়ানো অবস্থায় সকালবেলা থেকে এসা পর্যন্ত এক দাঁড়ানো অবস্থায়
সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কোথায় কি আছে কি নাই আল্লাহর নবী সব কিছু জর্রা 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 জর্রা। আমরা যেখানে বসবো, কজন বসবো, কার নাম কি, কার বাপের নাম কি, এখানে কটা লাইট আছে, কত কুলি বাতি আছে, লাউড স্পিকার আছে। আল্লাহর নবী ১,৫০০ বছর পূর্বে বসে নবীর মিম্বরে দাঁড়ায় যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে সমস্ত গায়েবী ইলম আল্লাহর নবী বলে দিয়েছেন। এই আকীদা কি, এই বিশ্বাস কি আমাদের দেশের ওয়াহাবীরা রাখে? হ্যাঁ, তারা তো লিখছে তাকবীর তালিমানে এমন একটা মিথ্যা কথা। ইসমাইল দেহলভী লিখছে যে পর্দার পিছনে কি হচ্ছে সেটাও নবী জানে না। অথচ দেখেন ইসলামের উপর কত বড় জুলুম করলে জানে না। এই হাদিসটি মাদারিজ নবুয়তের মধ্যে শেখ আব্দুল মুহাদ্দিস দেহলভী নকল করি বলছেন কি এই হাদিসটি বাতিল, মিথ্যা কথা। ওই মিথ্যা শব্দটা নকল করো নাই ইসমাইল দেহলভী। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না এমন কোন জিনিস আছে। সব কিছু বয়ান করা হয়েছে, শানকে দুটুকরা করেছে। এটা আবার ওয়াহাবীরাও মানে মুজিজা। এটা কেন? বুখারীতে থাকার কারণে। কেমন? কিন্তু অস্ত যাওয়া সূর্যোদয় আবার নবীর ইঙ্গিতে পশ্চিম আকাশে উদয় হয়ে গেছে, আসরক্ত হয়েছে। ওই হাদিস তারা মানে না। অথচ সমস্ত মুহাদ্দিসিন বলতে ওটা সহিহ হাদিস। হযরত ইমামে তাহাবী হানফি মাযহাবের হাদিসের ইমাম, সাইরে ইমামের উলামা, সাইরে মাযহাবের আলেমগণ একটা কথা বলছেন যে হানফি মাযহাবের মধ্যে এমন একজন হাদিস এবং ফিকহের ইমাম আছে, সাইরে অন্য ৩ মাযহাবের মধ্যে এরকম ইমাম আর নাই। তিনি হলেন ইমাম আবু জাফর তাহাবী রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিস এবং যুক্তির দ্বারায় হানিফি মাযহাবকে প্রমাণ করেছেন। তো ওনার একটা কিতাব আছে মুশকিলুল আসার, ৪ খণ্ড, ৪ বই। মুশকিলুল আসারের ৪র্থ নম্বর ভলিউমের আখেরি হাদিস হলো ওই খায়বরের যুদ্ধের সময় ৭ম হিজরিতে হযরতে মাওলা আলী আসরের নামাজ পড়ে নাই। কোথায় কাজে গিয়েছিলেন? নবী নামাজ। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসার পর তার রানের উপর আমার নবী শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। এটা আসলে ঘুম নয়, পরীক্ষা করতেছে ঘুমের মতো। আমি যার আয়াত থেকে বিদায় নিলে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত আমাকে মানবে কিনা, অনুসরণ করবে কিনা, মহব্বত করবে কিনা আমি একটু পরীক্ষা করে নিই। চোখ বন্ধ করি আসলে ঘুমের মতো। সাইয়েদনা আলী আসর করে নাই। ইচ্ছাকৃত নামাজ কাজা করা গুনাহ কবিরা। ১ ওয়াক্ত নামাজ যদি কেউ ত্যাগ করে, ফরজ নামাজ, আল্লাহ কিয়ামতের দিন ইচ্ছা করলে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে তাকে জ্বালাইতে পারে। এই আল্লাহর কাছে ক্ষমতা আছে। মাওলা আলী মনে করলেন আমার নবী তো ঘুমায় পড়ছে, এখন কি নামাজের জন্য নবীর ঘুম উঠে দেব না নামাজ কাদা করব? চিন্তা করতেছে। চিন্তা করতে করতে হযরত আলী বললেন, না, আল্লাহর নামে
মানুষ গরু কোরবানি করে, আমি তো আজ এমন কোরবানি করব যে কোরবানি পৃথিবীতে কোনো বন্ধা করতে পারবে না, হারেও না। কি আমি আজ খোদার ইবাদত আসর নামাজ নবীর কদমে কোরবান করে দেব। আজ আমি আজ নামাজ কোরবান করে দেব। আবার কানতেছে নামাজ, সূর্য ডুবে গেছে, আসলে নামাজ করো নাই। নবী আসলে সময় নেই, তুমি কাঁদতেছ কেন? বই আসল নামাজ পড়ে নেই। ভালো করছো। সরকার হাত তুলে দোয়া করলেন, আয় সূর্য উঠে যাও। इशारे से चांद शीर दिया। आला हजरत मुजद्दिद दीन मिल्लत शाहिंशाह इश्क मोहब्बत मिजाज रहमत हजरत सैयदना इमाम अहमद रजा खां कांडारी फाजिल बरलवी रज़ियल्लाहु ताआला अन्हु उन्हीं ওই বুখারীর হাদিস মুশকিল আসারের হাদিস দুইটি পন্থীর মধ্যে এই দুই হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন। দুনিয়াতে এরকম ছন্দের মাধ্যমে এত লম্বা হাদিসকে সংক্ষেপে ছন্দের মাধ্যমে ব্যাখ্যা করতে পারে পৃথিবীতে আমি কোনো কবি, উর্দু কবি, ফার্সি কবি, আরবি কবি আমি দেখি নাই, আর কিয়ামত পর্যন্ত আর হযরতের মতো হবেও না। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फेर दिया, गए हुए दिन को असर किया, ये ताब तमा तुम्हारे लिए। हमारे यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। या रसूल अल्लाह, আমি আমরা পৃথিবীতে আসছি তুমি নবীর জন্য। আমার মুখের মধ্যে জিহ্বা দিয়েছে তোমার তারিফ করার জন্য। दहन में जुआ तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। अच्छा सिब्बा গরুর মুখে আসে কিনা? কুকুরের মুখে আসে। ইহুদি, নসরা, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুসলমান সবার মুখে জিহ্বা আছে না? জিহ্বায় কথা বলে। ওয়াহাবি, খারিজি, রাফিজি তাদের মুখে জিহ্বা আছে না? জিহ্বা প্রত্যেকের মুখে আছে, কিন্তু জিহ্বার খালিক যিনি আল্লাহ, ওনার উদ্দেশ্য একটা নয়, ভিন্ন ভিন্ন। কার জিহ্বা তৈরি করেছেন নবীর শানে বেয়াদবি করার জন্য। এরকম মাদ্রাসা, এরকম মুফতি, এরকম আলেম আসরা নাই, এলম আসরা নাই, আছে। এলম কি প্রকার? একটা হলো এলমে শয়তানি, আর একটা হলো এলমে রহমানি। ইবলিস সবচেয়ে বড় আলেম ছিল, শয়তান।
ইবলিস এই শয়তান থেকে যারা ইলম পেয়েছে তাদের মুখে জিহ্বা আছে। শয়তান যেভাবে বেয়াদবি করেছিলেন আজ তাদের মুখে তাদের জিহ্বা দিয়েও কি বেয়াদবি বের হচ্ছে, তাদের কলমের মুখ দিয়েও কি বার হচ্ছে বেয়াদবি, তাদের মুখ জবান দিয়ে বের হচ্ছে বেয়াদবি, কলমের মুখও বেয়াদবি, ওয়াজ করতেছ বেয়াদবি, লিখতেছ বেয়াদবি, মিথ্যা হাদিস লিখতেছে নবীর বিরুদ্ধে। কেমন? আল্লাহ রসুল আখরি নবী নয়, শ্রেষ্ঠ নবী, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আখরি বললে এটা নবীর ফজিলত, নবীর তারিফ করতেছে। আখরি নবী বললে এটা তো ফজিলত হলো না। যার ফজিলত বেশি উনি পরে আসুক, আগে আসুক, মাঝে আসুক, আফজল থাকবে, ফজিলত পড়া থাকবে। আর নবীর ফজিলত তো অনেক বয়ান করেছেন আল্লাহ কোরআনে। ও খাতামান নবীন, এটা নবীর ফজিলত, আখরি নবী হওয়া। আফজল হওয়া এখানে নয়, আখরি নবী অর্থাৎ নবী দুনিয়া থেকে বিদায় গেলে আরেক নবী আসে, কিন্তু আমার নবীর পরে আমার নবী যখন আসেন আরেক নবী আর আসবেন। আমাদের নবী আসেন কিনা জোরে বলেন না? আসে। না থাকলে পৃথিবী চলতেছে কি করে? শান্তি টুকরো হয়ে গেছে। কেমন? রাত আবার দিন হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, হযরত আলী আসর নামাজ অক্তমত পড়ছে। তো তারা পাবলিককে প্রতারণা করে, বললে অক্ত চলে যাওয়ার পর তো এটা কাজা হয়ে যায়। কেমন? ওটা আবার হযরত আলীর নামাজ আদা কি করে হলো? আর ওইটা তো মুজিজা, মুজিজার উপর শরীয়তের কোন হুকুমকে কিয়াস করা হারাম। নবীর মুজিজা শান্তি টুকরা করে ফেলেছে, ওটার উপর কেউ আন্দাজ করতে পারবে না কিছুকে? বলেন না। আল্লাহর নবী উনের সাথে কথা বলতেছে, ওটা তো দেওবনের হাবিবুর রহমান দেওবন্দিও লিখছে, মুজাতুল্লাহ মিয়ার মধ্যে। আল্লাহর নবী কাবার সাথে কথা বলতেছে, পাথরের ঘর কাবা। আল্লাহর প্যার গাছের সাথে কথা বলতেছে। নবীর কথা গাছে বুঝে, গরুও বুঝে, উঠে বুঝে। আমি যা বলতেছি বুখারী যে মুজিজাত বহসের মধ্যে সব হাদিস আছে, এগুলি আজ উলামায়ে কেরাম তেলাওয়াত করেছেন খতম বুখারীর সময়। হযরত আমি আর আমার বক্তব্য আমি লম্বা করতেছি না, যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মানব বংশে জন্ম লাভ করা, এটা নবীর মুজিজা। নবী নূর, মানুষ হয়ে দুনিয়াতে আসা, এটাও কি মুজিজা। নবীর নূর দ্বারা জমিন তৈরি হয়েছে। জমিন যদি নূরানি থেকে যেত তাহলে এখানে বসবাস করা যেত? যেত না। ফানি নবীর নূর থেকে তৈরি হয়েছে। যদি ফানি নবী নূর থেকে যেত তাহলে মানুষ জীবন ধারণ করতে পারত। সকল পরিবর্তন করে দিয়েছেন। আসমান, জমিন, জিন, ইনসান 18,000, এগুলি সব আল্লাহ নবীর নূরের তৈরি।
আল্লাহর প্যারা নবীর সমস্ত খোদাইয়ের ইঞ্জিন। হেফজুর রহমান সিয়ারবি নদবী দেওবন্দিও লিখছে, আবুল আরওয়াহ আসমানের রু, জমিনের রু, জিনের রু, ইনসান সমস্ত খোদাইয়ের রু আমার প্যারা রসুল। খোদাই যখন আসে তাহলে রু আছে কিনা? আসমান কিতাব মরে গেছে কিন্তু কোরআন জিন্দা আছে, কেননা কোরআনের রু আমার নবী, কেন আমার নবীর কলব থেকে বের হয়েছে। হাদিস শরীফ বুখারী জিন্দা আছে, কেন? আমার নবীর কলব থেকে বের হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুস্তানুল মুহাদ্দিসিনে লিখতেছেন, শতাব্দীর মুজাদ্দিদ, কোন দোকানে কোন ঘরে কোন উদ্দেশ্যে যদি বুখারী শরীফ খতম করে সুন্নি উলামা ইকরাম আশিক রাসূল উলামাদের দ্বারা, সেখানে আসমানি গজব, কহর গজব আসবে না, আগুন লাগবে না, চোর ডাকাত ডুববে না। জাহাজে তেলাওয়াত করলে জাহাজ স্টিমারে এটা পানিতে ডুবে মারা যাবে না। এমন এক সময় ছিল তাতারিরা লক্ষ লক্ষ মুসলমানকে কতল করেছে। শুধু 20 লক্ষ মুসলমান কতল করেছে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া ছাড়াও, আফগানিস্তান, গজনি ছাড়াও, শুধু ইরাকের মধ্যে 20 লক্ষ চেঙ্গিজ খান আওলাদ কতল করেছে। লাশ পড়ে আছে, দফন করার মতো কেউ নেই। এখন তারা ইরাককে ধ্বংস করার পর সমস্ত মাজারাত, নবীগণের মাজারাত, ওলিগণের মাজারাত, মসজিদ, এগুলি সব শহীদ করে দিয়েছে। এখন তারা ইচ্ছা করলো মুলকে শামের উপর আক্রমণ করবে, সিরিয়ার উপর। সিরিয়ার মুসলমান রাখবে না, তাদের কাছে সিরিয়ার কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই। তখন হাদিসের ইমাম হযরত ইবনে দাকিকুল ঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে সিরিয়ার সমস্ত আলেমকে একত্রিত করলেন, সুন্নি আলেমকে, আশিক রাসূল, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো শস্ত্র নাই, এই দেশে ইরাকের মুসলমানকে শহীদ করে দিয়েছে আবুল ফেদা এমাদুদ্দিন ইবনে কাসির তার কিতাব আল বিদায়া ওয়া নিহায়াত লিখতেছে। ইবনুল দাকিকুল বললেন, আই সুন্নি আলেমগণ, আমাদের হাতিয়ার সালাহুল মুমিন আদ-দুআ, মুমিনের হাতিয়ার অ্যাটম বোমের চাইতে যারা ইমানদার সুন্নিয়া, নবীর ইশকের দ্বারা কলব পরিপূর্ণ, নবীর সুন্নতের রঙে রঙিন, তাদের দোয়া অ্যাটম বোমের থেকেও বেশি শক্তিশালী। ইবনে দাকিকুল ঈদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ইমাম সমস্ত সুন্নি আলেমকে একত্রিত করে বললেন, তোমরা বুখারী পাঠ করো, খতম বুখারী। যখন খতম বুখারী শুরু করলেন, বুখারীর খতম শেষ, ইরাক থেকে খবর এসেছে যে মিশরের সৈন্যরা তাতারি উপর এমন আক্রমণ করেছে, লাখ লাখ তাতারি কতল করে ফেলেছে, জাহান্নামে পৌঁছে দিয়েছে। আবার দেখেন আল্লাহর কি মর্জি, কিছুদিন পর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওর সাদকা, ওনার উসিলায় এই তাতারিরা মুসলমান হয়ে আবার ইরাকের মাজারগুলি, মসজিদগুলি আবার স্বর্ণের দ্বারায়, আওলাদ রাসূলের মাজারগুলি স্বর্ণ দ্বারা তৈরি করলেন, আর মসজিদগুলি দামি দামি পাথর দ্বারা আবার তৈরি করলেন। তাহলে ভাগ্যবান আজ খতম কোরআন, খতম বুখারী দুটোই আল্লাহর বাণী।
দুটা আল্লাহ বাণী। কোরআন শরীফ নবীর জবান বের হয়েছে, বুখারী নবীর জবানে, শুধু নবী পার্থক্য করে দিয়েছে, এটা আল্লাহর বাণী, এটা আমার বাণী। আমার বাণী মানে এটা আল্লাহর বাণী, কিন্তু এটা গোপন কথা। আল্লাহ যে আমার সাথে গোপন কথা বলছে, এই জন্য বুখারীকে অর্থাৎ হাদিসকে ওহিয়ে খফি বলা হয়। ওহি মানে ঐশী বাণী, খফি মানে গোপন। গায়বী আলম, গোপন আলম মানে কি? বুখারী শরীফের মধ্যে যতগুলি হাদিস আছে প্রত্যেকটা হাদিস গায়বী আলম। গায়বী আলম মানে শিরিক বলতেছে, আর মাদ্রাসার মধ্যে গায়বী আলম পড়াচ্ছে। কত বড় ব্যাকরণ তারা! দুরকম আকীদা, যে জিনিস তাদের মাদ্রাসার ওয়ালের ভিতর যায়, কিন্তু ওয়ালের বাইরে আবার ওইগুলি শিরিক বেদাত আমাদের জন্য। যত শিরিক বেদাত তাদের সাজ্জাওয়ালের ভিতরে কি আছে? যায় না। কিন্তু সাজ্জাওয়ালের বাইরে আমাদের জন্য শিরিক এবং কি বেদাত। তো আলহামদুলিল্লাহ সমস্ত মুহাদ্দিসিন একমত, আজ তাতার ধ্বংস হয়ে গেছে খতম বুখারীর দ্বারা। তাতারের মুসিদ আবার মাজার মেরাম করে দিয়েছে খতম বুখারীর উসিলে। সৈয়দ আসিলউদ্দিন আওলাদ রসুল সাহেব কসব ছিল, মেশকাতের মুকদ্দমা মিরকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন আরবি, তার মুকদ্দমায় আছে আওলাদ রসুল সৈয়দ আসিলউদ্দিন 120টি খতম বুখারী করেছিলেন বিভিন্ন জায়গার মধ্যে। তো তিনি বলতেছেন, সাহেব কসব ছিলেন, খতম বুখারীর পর যখন আমি হাত উঠে দোয়া করলাম, আমি দেখতেছি আমার দোয়া কবুল হচ্ছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রাসূল ছিলেন না, ইশক রাসূল ছিলেন। আলা হযরত আশিক রাসূল নয়, ইশক রাসূল। আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি আশিক রাসূল নয়, ইশক রাসূল। আপাদ মুস্তাক রাসূলের ইশক থাকলে ইশক রাসূল হয়ে যায়। আশিক রাসূলের দরজা ইশক রাসূলের নিচে। আমরা তো দাবি করতেছি আশিক রাসূল, বাস্তবিক আমরা আশিক রাসূল। আশিক রাসূল হলে তো নবীর মোহাম্মত পরিপূর্ণ থাকতে হবে। নবীর একটা সুন্নত বাদ দিবে না, একক নামাজ সেবা দিবে না। দাবি করলে হবে না দলিল থাকতে হবে? দলিল থাকতে হবে, এটা আমার জায়গা, সে দাবি চলবে না। দলিল দেখাইতে হবে, খতিয়ান দেখাইতে হবে, দাগ খতিয়ান। বুখারী শরীফ লিখেছেন শুধু কি খতম বুখারীর জন্য না আমল করার জন্য? আমলও করতে হবে। কোরআন শরীফকে শুধু দেখার জন্য, তেলাওয়াতের জন্য না আমলের জন্য? তেলাওয়াত করতে হবে, আমলও করতে হবে, তাবিজও দিতে হবে। কোরআনের মধ্যে সমস্ত রোগের ওষুধ আছে, বুখারী শরীফের সমস্ত রোগের ওষুধ আছে। রোগ মানে নামাজ না পড়া, এটা একটা রোগ। নবীর সুন্নতের উপর আমল না করা আর রোগ। নবীর সামনে বেয়াদবি করা, এটাতে মারাত্মক রোগ। যে রোগের দ্বারা ঈমান মরে যায়, বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। রোগের মধ্যে বেশ কম আছে না? কিছু রোগ আছে ওষুধের দ্বারা ভালো হয়ে যায়, এমন কিছু রোগ আছে মারা যায়। ওয়াহাবিদের কলবে নবীর যে আদাওয়াতের যে রোগ আছে, ওই রোগের কারণে তারা কাফের হয়ে যায়, ঈমান চলে যায়।
সেই রোগের আর কোন ওষুধ নাই। নামাজের প্রাণ, সুন্নতের প্রাণ, হজের প্রাণ, ইবাদতের প্রাণ, কোরআনের প্রাণ, হাদিসের প্রাণ, আসমান জমিন আরশ কুরসির প্রাণ আমার প্যারা রসুল। সেই জন্য আজ দেখা যাচ্ছে খতম কোরআন, খতম বুখারী, খতম কোরআন, খতম বুখারী, খতম কোরআন, খতম বুখারী, যমজ সন্তানের মতো খতম কোরআন, খতম বুখারী। কারণ দুটো ঐশী বাণী, একটা প্রকাশ্য ঐশী বাণী আর একটা অপ্রকাশ্য ঐশী বাণী, গায়বী এলম, যেটাকে আমরা হাদিস বলি। তোর মধ্যে কোরআনের পরে স্থান হলো কার? বুখারী। এই জন্য কোরআন আর বুখারী যমজ সন্তান। তো যুবকরা আজ ঈমান ইসলামের যে জজবা যুবকের মধ্যে দেখতেছে প্রত্যেক কাজে। সেদিন গোবা দিয়েতে গেলাম, আমাদের আর গ্রাম, আর ফুসুমুর গ্রাম, আর কি পাশাপাশি গ্রাম, সেখানেও মাহফিল খেলফুল ফুজুল করছে যুবকরা, স্কুলের, কলেজের, মাদ্রাসার, ইউনিভার্সিটির ছাত্ররা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত যুবক, এককালে যুবক, তারা গুনার কাজে লিপ্ত থাকত, আর এই যুগের যুবকের মধ্যে যে জজবা দেখতেছি কোরআন এবং হাদিসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জজবাকে সালামত রাখুক এবং কোরআন এবং বুখারী শরীফের উপর, হাদিসের উপর, ইমাম আবু হানিফার মাযহাবের উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এবং খতমাতের দ্বারা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহ সাহেবের কৌলের মতে, ফরমানের মতে আল্লাহ সুন্নি মুসলমানকে, সুন্নি দুনিয়াকে আল্লাহ খতম বুখারীর উসিলায় আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করুন। আর জঙ্গি সন্ত্রাসী একটা পৃথিবীর জন্য সমস্যা। জঙ্গি জঙ্গি বলতে এরা মুসলমান নয়, এরা সব ইহুদি। আজ পর্যন্ত কোন একজন খ্রিস্টান বা কোন ইহুদি জঙ্গিরা মেরেছে, এরকম কোন গির্জায় বোমা নিক্ষেপ করেছে, ইহুদির গির্জা, খ্রিস্টানের গির্জা নাই। মুসলমানের জামাতের মধ্যে, জানাজার মধ্যে, মসজিদের মধ্যে, জামাতের মধ্যে জামাত পড়ার সময় বোম ব্লাস্ট করতেছে। তাহলে এরা কি মুসলমান না ইহুদি? ইহুদি, কিন্তু ছদ্মনাম মুসলমান, ছদ্মনাম ধারণ করছে। কারণ ১৫০০ বছর পর্যন্ত তারা চিন্তা করতেছে মুসলমানকে পৃথিবী থেকে খতম করতে হলে আমাদিগকে মুসলমান সাজতে হবে। এটা নবীর যুগও ছিল। নবী যখন হায়াতে জাহেরি ছিল তখন ইহুদিরা একটা দল তৈরি করেছিল, মুনাফিক। তাদেরকে আল্লাহ ধরে দিয়েছেন সূরাতুল মুনাফিকিন নাযিল করে। উপরে মুসলমান, মুসলমানের নাম, ভিতরে ঈমান ছিল। এই জঙ্গিরা, এখানে বাঙালি ইহুদিও আছে, ঈমান বিক্রি করে দিয়েছে টাকায়, টাকা দিয়ে ঈমান বিক্রি করে ইহুদি হয়ে গেছে। তুমি আত্মঘাতী আক্রমণ করো, আফগানিস্তানের মধ্যে সাবিও দেয়, সাবি টাবি দেয়। আত্মঘাতী আক্রমণ করে মারা গেলে তুমি জান্নাতে চলে যাবে, বেহেশতের সাবিটা। বোম ব্লাস্ট করার সাথে সাথে তার ফাউ চলে গেছে একদিকে, মাথার একদিকে, সাবি কোন দিকে গেছে আল্লাহ জানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খতম বুখারীর উসিলায়, কারণ আসল জিনিস, নকল জিনিস বাজারে চালু করতে হলে নাম আসলটা লাগাইতে হবে, আর গ্রাহক নিবে না। I can't learn it.
আয় মোবাইল কিনতেন গে মোবাইল আনলাইন একজন অনলাইন তো এডে চট্টগ্রামের মানুষ তার অফিস আছে কতদূর অনেক টাকাইব বসুন্ধর আগে মোবাইল কিনে ফেললে নোকিয়া মেড ইন জাপান এটা ওদের ডবল স্টিকার লাগাইও না সিঙ্গেল স্টিকার উতরা টর ভাই কথা না মানুষ দিবে তো পাক্কা কারণ মেড ইন জাপান হইলে ডবল স্টিকার কেন স্টিকার নিচে একটা আছে ওইটার উপর আর একটা লাগাইছে জোর আকার মার্কেটত তুম কিনে হওয়ার অবস্থা 10% মার্কেট স্টিকার লাগা দিয়ে আর একটা 10 টাকা দিয়ে কিনি বেসাতে 10% মধ্যে 500 টাকা 10 টাকা মার ইবে জোর আকার দিবে হতে তড়িয়ে আর জামাই মনানুল কানে ইসলাম হলো আসল ইন্নাদ দীন ইনদাল্লাহ ইসলাম এই কারণে ইহুদিরা জঙ্গিরা নাম জিজ্ঞাসা করেন ইসলামী নাম নবীর পিছনে নামাজ পড়তো মুনাফিকরা সবাই মুসলমানের নাম খারিজ তৈরি করেছে ওয়াহাবি হলো খারিজদের একটা শাখা এটা ফতোয়া শামিতে আছে আমার কথা নয় ফতোয়া শামি তাদের মাদ্রাসায় আছে মতলবু ফি আব্দুল ওয়াহাব আল খাবারিজ এটা ফতোয়া শামি তাদের মাদ্রাসায় আছে আমার কথা নয় আমার কথা ক্যান্সেল আমার কথা শরীয়ত নয় কোরআন সুন্নাহ ফিকহ ফতোয়ার কথা হলো শরীয়ত তাহলে খারিজদের প্রধান তার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা দেখে শব্দ নাম মুসলমানের নাম আব্দুল্লাহ খ্রিস্টান নাম কি আব্দুল্লাহ না মুসলমানের নাম শব্দ নাম ধারণ করে সে খারিজি ধর্ম তৈরি করছে সে ফতোয়া দিয়েছে সব একরাম কাফের তাদেরকে কতল করা যায় তো সাহাবীকে কতল করা যায় হয় তো এই যুগের মধ্যে নামাজের মধ্যে জামাতের মধ্যে জানাজার মধ্যে সাধারণ মুসলমানকে কতল করা যায় হবে না কেন তাদের মধ্যে তাহলে বুঝতে যাচ্ছে এরা সব ইহুদি এরা সব কি ইহুদি বাঙালি ইহুদি হিন্দুস্তানি ইহুদি পাকিস্তানি ইহুদি আরবি ইহুদিও আছে নাম শব্দ নাম মুসলমানের কারণ কোন মুসলমান নামাজের মধ্যে বোম ব্লাস্ট করে মানুষকে শহীদ করে মুসলমানকে শহীদ করে যারা মারা গেছে তারা শহীদ তারা জান্নাতি আর সে আত্মঘাতী বোমা দিয়ে নিজকেও মেরে ফেলছে সে সোজা চলে গেছে জাহান্নামে আর যাদেরকে মেরে ফেলেছে তারা সোজা চলে গেছে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন খতম বুখারী সূরা এখনো পর্যন্ত বাংলাদেশ জঙ্গি থেকে সন্ত্রাসী থেকে কিছুটা মাহফুজ আছে আমার মনে হয় পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো জঙ্গি সন্ত্রাসী থেকে নিরাপদে অন্য কোন দেশ পাকিস্তানের মধ্যে নিরাপদ নেই এরকম ওপেন মাহফিল করা সম্ভব নয় পাকিস্তানে সিরিয়াতে ইরাকে আরবে লেবাননে বেরুতে সম্ভব নয় বোমা মারে আল্লাহ তাবারক ওয়া তাআলা খতম কোরআন এ খতম বুখারী উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাংলাদেশকে আল্লাহ যেভাবে নিরাপদ রাখছে এইভাবে এর চাইতে আরো বেশি নিরাপদ আল্লাহ তুমি দান করো আমাদের মাওলানা অ্যাক্সিডেন্ট হলেন সেই দিন
মাওলানা বখতিয়ার উদ্দিন, আলহামদুলিল্লাহ গতকাল আমি তাকে আখিরে বিদায় দিলাম, দোয়া করলাম। ওই সেখানে তো যাওয়া ডাক্তারের নিষেধ, ডাক্তারের অনুমতি দিয়েছে আমাকে, হুজুরকে নিয়ে আসেন, কারণ এখন তাকে হেলিকপ্টার করে ঢাকা নিয়ে যাবে। তো আমি তার বাম পাশে এরকম শুষে, তার ডান পাশে আমি যখন দোয়া করতেছি, এই যে ডান করাট হয়ে গেল, অর্থাৎ আমাকে চিনতেছে, আমার আওয়াজ তার কানে যাচ্ছে, সে বুঝতেছে আছে, ভালো করে শুনতেছে। আবার বাইরে যারা কেয়ারটেকার আছে, যারা দেখতে চায়, স্ক্রিন লাগানো হয়েছে, আবার ক্যামেরা ফিট করছে। আমাকে ডাক্তার বললেন আপনি এদিকে আসেন, আবার দোয়া করো, আবার ওইদিকে গিয়ে আমি দোয়া করলাম, আবার শুনতেছে। আবার তার তো ঠিক আছে, ওটা প্রমাণ করার জন্য ফা এরকম ছিল, এক ফাঁকে সাদের ভিতরে এরকম করি টানি, আমাকে দেখাচ্ছে মানে হুজুর আপনাদের দয়া আমি ভালো আছি। হেলিকপ্টার করে কাল আখেরি দোয়া ছিল, তো তার জন্য দোয়া করবেন। সুন্নি ওলামা যত আছে, যেমন আশরাফি সাহেব চলে গেলেন ওয়াজ করে, এই ধরনের ওলামা একরাম আমাদের প্রয়োজন আছে কিনা? এই যুগের মধ্যে সুন্নি ওলামাদের প্রয়োজন আছে। খাতমে কোরআন, খাতমে বুখারীর উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নি ওলামা একরামকে দুনিয়াতে কায়েম রাখো, তাদেরকে হায়াতে তৈয়বা তবিলা দান করো। সমস্ত সুন্নি মুসলমানের প্রয়োজন আছে। সুন্নি আলেম থাকলে তো হবে না, সুন্নি আওয়ামত লাগবে, বুঝাবে কাকে? যত সুন্নি মুসলমান আছে প্রত্যেককে আল্লাহ কোরআনের উপর আমল করার তৌফিক দান করো, নবীর সুন্নতের উপর আমল করার দান, এবং বুখারী শরীফের উসিলায়, খাতমে কোরআন উসিলায় প্রত্যেক সুন্নিদের পরিবারের সদস্যদের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
चोरबी सिरकुटी आका तैयब शाह हदिया दिलो मिलाद पहला कौसर मुस्तफा जाने रहमत पहला कौसर शम्मे बजने हिदायत पहला सैयदी मुर्शिदी आका तोहर साबिर शाह रौनके अहले सुन्नत पहला कौसर मुस्तफा जाने रहमत पहला कौसर शम्मे बजने हिदायत पहला जिनका अदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला कौसर मुस्तफा जाने रहमत पहला कौसर शम्मे बजने हिदायत पहला या इलाही सदक़े जश्न ईद मिलाद रसूल ये सलामी आज चलो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ दुरूद सलाम मदीने के साथ सलाम बलगल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद व बारिक वसल्लिम रब्बी जअलनी मुक़ीमा अस्सलाति व मिन ذُرِّيَّتِي रब्बना व तक़ब्बल दुआ रब्बना इग़फिर ली व लिवालिदैया व लिल-मुअ्मिनीना यawma यक़ूमुल हिसाब इलाहा कुरान करीम सवाब ख़त्म बवाली व सवाब वालिद सवाब या अल्लाह सुन्नी मुसलमानদের উপস্থিতের সওয়াব উলামায়ে কেরামের উপস্থিতের সওয়াব তাদের তেলাওয়াত যা করছেন এখানে যদি কোনো খাতা নিসিয়ান হয়ে থাকে বা পড়ে থাকে এগুলো ক্ষমা করে আল্লাহ তুমি গফুর গফফার এ খতম কোরআন নাযিল বুখারীর সওয়াব হুজুর করিম রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতা সঙ্গের পক্ষ থেকে এবং সমস্ত उलमा इकराम हाज़रान माज़िर पक्ष থেকে रसूल पाक साहिब औलाद सैयद अफलाक रहमतुल आलमीन सल्लल्लाहु दरबार पाक पहुंचे अल्लाह कुचुम कुसुमपुरा একতা সংঘের উদ্যোগে খাতমে কুরআন কারীম খাতমে মাহফিল খাতমে বুখারী উপলক্ষে জশ্ন ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই खत्म कुरान खत्म बुखारी जश्न ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सवाब पश्चिम कुसुमपुरा एकता संघের উদ্যোগে আয়োজিত আল্লাহ তাদের পক্ষ থেকে সমস্ত হাজরান মাহফিলের পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু দরবার পাক পৌঁছে সমস্ত হযরত আম্বিয়া আলাইহিস সালাম হযরত আসহাব রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহ সুলাহায়ে मिल्लत रसूलुल्लाह शुहदाए मोहब्बत रसूलुल्लाह आशिकाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार पाक पहुंचे अल्लाह खुदा उनको कुद्दूस যাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু কবরে আছে আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি भाई बंधु कबरे अल्लाह ताদের কবরে সওয়াব পৌঁছে দাও তাদের কবিরা সগীরা গুনাহ maaf করে দাও আল্লাহ আমরা যারা খুশি আমাদের কবিরা সগীরা গুনাহ maaf করে দাও আল্লাহ खुदा उनको कुद्दूस भेज करे अमीरुल मुमिनीन फिल हदीस
ইমামুদ্দিন বিল হাদিস হুজ্জাতুল্লাহ আলাল আরদ মুজিজাতুন মিন মুজিজাতিন নবী আয়াতুন মিন আয়াতিল কুবরা উস্তাদুল উস্তাদিন হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু দরবারে পাক পৌঁছে আল্লাহ ইলমে সিয়াসত के दरबार पाक सब पहुंचे अल्लाह शयूख बुखारी तलामीज़ बुखारी असातिज़ा बुखारी दरबार सब पहुंचे अल्लाह अइमतुल हदीस अइमतुल फिक़ह अइमतुल तफसीर उनके दरबार पाक सब पहुंचे अल्लाह अइमे अखनाफ अइमे सवाफ़ अइमे खनाबरा अल्लाह तुरक कर मसा खुदा दरबार सब पहुंचे अल्लाह बिल्कुल कुतुब रब्बानी मावसून को समदानी साईं साहब गुस्राम बिस्तर अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु तआला अन्हु हज़रत शेखुद दहलवी सियासत का बुखारी मुस्लिम जो हिंदुस्तान में है ना शेख अहमद फारूकी सरहिंदी रूहानी दीन इलाही विरुद्ध जिहाद करेছেন আর শেখ আব্দুল মুহাদ্দিস দেহলভী উনিও মুজাদ্দিদ আল-ফিসানি উনি জিহাদ করেছেন হাদিসের মাধ্যমে दीन इलाहीर बिरुद्धे उभय मुजाद्दिद छिलेन शताब्दीर मुजाद्दिद आल-फिसानी माने 1000 বছরের মুজাদ্দিদ নয় দ্বিতীয় 1000 শুরু হয়েছে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ প্রথম শতাব্দীতে আছে 100 বছর পর পর মুজাদ্দিদ একাধিক মুজাদ্দিদ বা একজন মুজাদ্দিদ আল্লাহ প্রেরণ করেন দ্বিতীয় 1000 শুরু হতে শুরুর প্রথম শতাব্দীতে দুজন মুজাদ্দিদ ছিল একজন শেখ আহমদ ফারুকি সরহিন্দি আর একজন শেখ আব্দুল মুহাদ্দিস দেহলভী যিনি বুখারী এনেছেন আল্লাহ ওনার তাদের দরবারে বাহাদুর নকশবন্দ রহমতুল্লাহর দরবারে শেখ আব্দুল মুহাদ্দিস রহমতুল্লাহর দরবারে শেখ সরহিন্দির দরবারে আল্লাহ সওয়াব পৌঁছায় আল্লাহ আমাদের खाज अब्दुल रहमान चौधरी रज़ियल्लाहु तआला अन्हु कुतुब औलिया सैयद मुशर्रफ रज़ियल्लाहु तआला आला सैयद तफसीर दरबार पर सवाब पहुंचे अल्लाह जो औलिया इकराम बांग्लादेशे अरबे आजमे अल्लाह खबर सही तो असल जिंदा वलीদের दरबारे सवाब पहुंचे अल्लाह अल्लाह जो मोमिन मोमिनात जरा लावारिस मारा गए सबर रसानी कराने का क्यों नहीं এই পৃথিবীতে লাখ লাখ আছে আল্লাহ তাদের কবরও সওয়াব পৌঁছে দেন তাদের কবিরে সগীরে maaf করে দাও আমাদের কবিরে সগীরে maaf করে দাও আল্লাহ তুমি গফুর গফার তুমি আমাদের মাফ না করলে করবে কে আল্লাহ তোমার দুয়ারে দুহাত তুলে দিয়েছে আল্লাহ খতম কোরআন খতম বুখারী সালাত সালাম কাম মিলাদ দিয়েছে আল্লাহ আমাদের কবিরে সগীরে maaf করে দাও আল্লাহ কথা সুন্দর এই ছেলেরা সদস্যরা যারা তাদের কবিরে সগীরে মাফ করে দাও আল্লাহ আমরা সবাই কাছে করে সুর করে দাও মুতাবে সুন্নাত পাবন্দ শরীয়ত করে দাও পঞ্জগানা নামাজ আদায় করার তৌফিক দান করো খুদাবন্দ কুদ্দুস রব্বুল আলামিন তোমার রহমতের আশায় আমার লজ্জা লাগে তোমার দরবারে হাত উঠাইতে কেন আমি তোমার দরবারে হাত উঠানোর লায়ক নই যেখানে 40 জন ইমানদার যেখানে তাকে একজন ওলি থাকে এখানে তো হাজারের উপরে মানুষ হাজার হাজার মানুষ অনেক আল্লাহর মকবুল বান্দা আমি জানি না আল্লাহ তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করো আমাদের গুনাহ maaf করো আল্লাহ পৃথিবী থেকে জঙ্গি সন্ত্রাস নির্মূল করো আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় করো सुन्नी उलमा किरामेर हयातेर मध्य बरकत दान करो मौलाना बख्तियारुद्दीन हयातेर मध्य बरकत दान करो मौलाना मुफ्ती इदरिस रज़वीर हयातेर मध्य बरकत दान करो इमाम आले सुन्नत अल्लामा हाशिम साहेबेर हयातेर मध्य बरकत दान करो सुन्नी उलमा किराम सुन्नी मुसलमान सुन्नी आवाम प्रत्येकेर हयातेर मध्य बरकत दान करो जे समस्त ছেলেরা एसएससी दाखिल आलिम फाजिल कामिल स्कूल থেকে মাদ্রাসা থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে সুন্নি ছাত্ররা পরীক্ষা দিচ্ছে দিবে তাদেরকে আশাতে পাস করার তৌফিক দান আল্লাহ আমাদের জীবনের ছোট বড় গুনাহ maaf করে দাও আল্লাহ হরমানে তয়্যিবায়ে সদকা আমাদের দোয়া কবুল করো তোমার খানা কাবার সদকা দোয়া কবুল করো
তোমার প্যারের গুম্বদে খজরার সবুজ গুম্বদের মুসলে দোয়া কবুল করো আল্লাহ তোমার জাত পাক তোমার নবীর জাত পাক মুসলে দোয়া কবুল করো ইমাম বুখারী শরীফ দোয়া কবুল করো বুখারী শরীফের হাদিসের মুসলে দোয়া করো প্রত্যেক দুরূদ শরীফের মুসলে দোয়া কবুল করো আল্লাহ কোরআন শরীফের প্রত্যেক আয়াতের মুসলে দোয়া কবুল করো প্রত্যেক খরকার দোয়া কবুল করো কিয়াম মিলাদ মুসলে দোয়া কবুল করো اللهم لا تدارنا ذنبا من الذنوب الا غفرته ولا هما من الهموم الا فرجته ولا دينا من الديون الا أديته ولا مريم من المرضى الا شفيته وعافيته ولا فقير من الفقراء الا اغنيته ولا قلبا من القلوب الا نبرته ولا صدرا من الصدور إلا شرحته ولا دعاء من الدعوات إلا قبلته ولا سوالا من السوالات إلا جبته ولا قربة من قرب الدنيا والآخرة إلا نفستها ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا قاضي الحاجات اللهم أحسن عاقبتنا بالأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم سهل لنا كل صواب الله বাংলাদেশ কে আমরা বাংলাদেশের মধ্যে শান্তি কায়েম করো আল্লাহ যেভাবে শান্তিতে আছি আরো বেশি শান্তি তুমি দান করো আল্লাহ আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা সাহিল লানা কুল্ল সাওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার বিদেশি যারা আছে সুন্নি হয়তো বিদেশি সুন্নি এই জলসাকে কামিয়াব করার জন্য হয়তো সাহায্য করতেছে আল্লাহ তাদেরকে বিদেশে যে উদ্দেশ্যে গিয়েছে উদ্দেশ্যের মধ্যে কামিয়াবি নসিব করো সাল্লাল্লাহু তাআলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন